প্রশান্তির মূল তাৎপর্য। আরবি তুমানিনা অর্থ আরাম ও স্থিরতা। যেহেতু বান্দা আল্লাহর আনুগত্য করে, তার জিকির ও স্মরণে লিপ্ত থাকে এবং তারই আদেশ নিষেধ মেনে চলে, সেহেতু সে তার কাছেই আরাম পায়। তাকে ছেড়ে অন্য কারো কাছে সে আরাম বোধ করে না। সে শান্তি পায় আল্লাহকে ভালোবেসে, তার ইবাদত করে, তার দেওয়া খবরে ও তার দর্শন লাভের উপর ঈমান রেখে। শান্তি পায় আল্লাহর নাম ও গুণাবলীর তাৎপর্য বুঝে সেগুলোর উপর অন্তর থেকে বিশ্বাস স্থাপন করে। সে শান্তি পায় আল্লাহকে তার প্রভু, ইসলামকে তার দিন বা ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়ে তাতে রাজি খুশি থাকতে। তার স্বস্তি মেলে আল্লাহর ফায়সালা ও তাকদীরে, তাকেই যথেষ্ট ও পর্যাপ্ত মনে করাতে। সে খুবই আশ্বস্ত থাকে যে আল্লাহ তাকে সকল প্রকার মন্দ থেকে দূরে রাখবেন, প্রত্যেক চক্রান্তকারীর চক্রান্ত, হিংসুকের হিংসা ও শত্রুর শত্রুতা থেকে রক্ষা করবেন। সে এতে পরিতৃপ্তি পায় যে এক আল্লাহই তার প্রতিপালক, তার ইলাহ, তার মাবুদ, তার উপাস্য, তার মালিক। তার কাছেই তার ফিরে যাওয়ার জায়গা। এক পলকের জন্য তাকে ছাড়া তা চলে না। এই মনই হলো প্রশান্ত আত্মা। মন্দপ্রবণ আত্মা। প্রশান্ত আত্মার বিপরীত ও বিরোধী আত্মা হলো মন্দপ্রবণ আত্মা। আরবিতে বলা হয় নাফসুল আম্মারা। মন্দপ্রবণ আত্মা মানুষকে খেয়াল খুশির অনুসরণ করতে হুকুম করে এবং ভুল ও বাতিল পথে চলতে উৎসাহিত করে। সে সকল মন্দের আস্থায় কেন্দ্র। সবাইকে সে বিশ্রী ও ঘৃণ্য কাজের দিকে টানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের মন মন্দপ্রবণ, কেবল ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রভু দয়া করেন। সূরা ইউসুফ। আল্লাহ আম্মারা বলেছেন, আমেরা বলেননি, কেননা আম্মারা এর মধ্যে অতিশয়তার অর্থ রয়েছে। এজন্যই এ ধরনের মন খারাপের কাজে বেশি বেশি হুকুম দেয়। নফস বা মন সহজাতভাবেই অত্যাচারী ও অজ্ঞমূর্খ। ফলে মানুষের মন সদাই অন্যের ও নিজের উপর অত্যাচার করতে চায় এবং নিজের ভালো মন্দ বিবেচনায় না নিয়ে মূর্খের মতো কাজ করে। তবে আল্লাহ যাকে দয়া করে তার খপ্পর থেকে রক্ষা করেন, তার কথা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে এনেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। সূরা নাহল। নিশ্চয়ই মানুষ অতি বড় জালেম ও অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম। হ্যাঁ, জন্মকালে তার মধ্যে হক বা সত্য গ্রহণ করার যোগ্যতা তৈরি করে দেওয়া হয়। তাই তার সামনে হক বা সত্য তুলে ধরা হলে বাইরের কোনো খারাপ প্রভাবে প্রভাবিত না হলে সে তা গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতএব তুমি নিজেকে একনিষ্ঠভাবে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো, আল্লাহর ধর্ম যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সূরা রুম। কিন্তু নফস বা মনকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া না হলে সে জাহিল বা মূর্খই থেকে যায়। তার মধ্যে কুপ্রবৃত্তি গিজগিজ করে। ফলে শিক্ষা দীক্ষা ও প্রশিক্ষণ না পেলে মন মানুষকে অবাধ্যতার দিকে ডাকে এবং খারাপ কাজের দিকে ঠেলে দেয়। সুতরাং আদল, ইনসাফ ও বিদ্যাবুদ্ধি মানুষের মনের অর্জিত বিষয়। এগুলো সহজাত নয়। মুমিনদের উপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না হলে তাদেরকেই পাক পবিত্র থাকতে পারত না। তিনি কোনো মনের ভালো চাইলে তাকে দ্বীনের জ্ঞান অর্জন এবং শরিয়াত মোতাবেক আমলের সক্ষমতা দান করেন। মন্দপ্রবণ আত্মার অত্যাচারী হওয়ার কারণ। মন হয়তো কোনো জিনিস সম্পর্কে জানে না, কিংবা তাতে তার প্রয়োজন রয়েছে তাই
সে তার ছলে বলে যে কোনো অসৎ উপায়ে হাসিল করতে তার মালিককে সদাই প্ররোচিত করে, যেন তার তা না হলে চলবেই না। হ্যাঁ, আল্লাহর রহমতই কেবল মনকে এহেন দুর্দশা থেকে রক্ষা করতে পারে। এজন্যই বান্দা বুঝতে পারে যে সে সদাই আল্লাহর মুখাপেক্ষী। তার মনের অনিষ্ট ও ক্ষতি থেকে কেবল আল্লাহই তাকে বাঁচাতে পারেন। অতএব আল্লাহর প্রয়োজন মানুষের নিকট সকল প্রয়োজনের ঊর্ধ্বে, এমনকি তার খাদ্য, পানীয় ও শ্বাস প্রশ্বাসের চাইতেও বেশি।